হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ভয়ে ভয়ে কাব্য উঠে বসে হায়া রাগী মুখে সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যি কিছু করিনি। সরি কাব্য। কিছু না করলে সরি কেন হায়া? যদি ভুলে কিছু করে থাকি তাই আর কি। যাও, রেডি হয়ে এসো, অফিসের সময় হয়ে এসেছে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। রেডি হয়ে এসো, আমি আছি। কাব্য অবাক হয়ে যায়, হায়া তার জন্য অপেক্ষা করছে। কাব্য উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, এরপর দুজন অফিসে এক গাড়িতে করেই চলে যায়। অফিসে গিয়ে কাব্য নিজের ডেস্কে গিয়ে বসে। বাবা, বউয়ের সাথে একসাথে। বাহ বাহ, মোবারক। আমি বুঝতে পারছি না রে কাব্য। চালিয়ে যা। ধুর, যা তো। কাব্য কাজে মন দেয়। কিছুক্ষণ পর কাব্যের মাথা ধরে যায়, তাই সে কফি আনতে যায়। কফি নিয়ে ফেরার সময় মোবারক এসে তার সাথে কিছু কথা বলতে থাকে। কথা বলতে বলতে কাব্য সামনে খেয়াল করেনি। সামনে থেকে আসা ডিপার্টমেন্ট ম্যানেজারকে দেখতে পায়নি। কাব্য গিয়ে তার সাথে ধাক্কা খায় আর কফি তার গায়ে পড়ে। চোখে দেখিস না, আমার পুরো স্যুট নষ্ট। ডিপার্টমেন্ট ম্যানেজার: সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি। কাব্য: তোর সরি দিয়ে আমার স্যুট ঠিক হবে না। স্যার, ও বল তো, ও দেখেনি। মোবারক: তুই মাঝে কথা বলিস কেন? ঘাড় ধরে বের করে দেব। স্যার, ওকে বকবেন না। কাব্য: আবার আমার মুখের উপর কথা। এগিয়ে আসে ম্যানেজার রেগে। তখনই: আপনার সাহস কি করে হলো ওর সাথে এভাবে কথা বলার? কথাটা শুনেই সবাই ঘুরে তাকায়। ঘুরে তাকিয়ে দেখে হায়া রেগে তাকিয়ে আছে। সে দ্রুত এসে ম্যানেজারের সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম, আপনি জানেন না ও ইচ্ছে করে আমার গায়ে কফি ফেলেছে। আর ও অফিসে অনেক ফাঁকি দেয়। ম্যানেজার: ও এই অফিসে কাজ কি করবে কিনা ও যা ইচ্ছে করুক, তাতে আপনার কি? আর আপনার সাহস কি করে হয় আমার স্বামীর উপর চিৎকার করার? হায়া উচ্চস্বরে চিৎকার দিয়ে পুরো অফিসে নিস্তব্ধতা ছেয়ে যায়। কাব্য হায়ার দিকে তাকিয়ে আছে। আজ হায়া। ম্যানেজার নিচু হয়ে আছে। কাব্য এই অফিসে কাজ করে মানে এই না কেউ ওর সাথে খারাপ ব্যবহার করবে। পরের বার আমি যদি এমন কিছু দেখি তাহলে। বলে হায়া সেখান থেকে চলে যায় রেগে। সবাই নিজ জায়গায় চলে যায়। ম্যানেজার চলে যায়। কাব্য আর মোবারক দাঁড়িয়ে থাকে। কাব্য এখনও বুঝতে পারছে না কি হলো এখানে। হঠাৎ কেবিন থেকে কাব্যকে ডাক দেয় হায়া। কাব্য ধীরে ধীরে কেবিনে গিয়ে দেখে হায়া মাথায় হাত দিয়ে বসে আছে। আসবো ম্যাম? কাব্য: হায়া মাথা নেড়ে সম্মতি দেয়। কাব্য ভেতরে গিয়ে দাঁড়ায়। উনার ব্যবহারের জন্য দুঃখিত। হায়া: ম্যাম, এতে আপনার দোষ নেই। আর আমাকে এভাবে সবার সামনে স্বামী বলা হয়তো ঠিক হয়নি। কিছু সময় পর আমরা আলাদা হয়েই যাব, তাই। হায়া কাব্যের দিকে তাকায়, কিন্তু কিছু না বলেই আবার কাজে মন দেয়। একটা কথা বলবো ম্যাম? কাল আমার হাফ ডে ছুটি লাগবে। ছুটি? জিবি? আচ্ছা, কাল ছুটি না, হাফ ডে। কেন? প্লিজ। আচ্ছা। কাব্য হেসে চলে যায়। সেদিন বিকেলেও দুজন একসাথেই বেরিয়ে যায়। রাতে হায়া একটু ব্যস্ত থাকায় তেমন কথা হয়নি। তবে কাব্য বাসায় আসার পর পুরোটা সময় ছাদে ছিল। হায়া তাকে ডাকতে গেলেও ছাদে ঢুকতে না করে। পরের দিন সকালে হায়া কাব্যের রুমে গিয়ে দেখে কাব্য নেই রুমে। এত সকালে কোথায় গেল সে? তখনই হায়ার কল আসে যে তাকে আজ একটা জায়গায় যেতে হবে মিটিংয়ের জন্য। তাই হায়া অফিস না গিয়ে সেখানে চলে যায়। এদিকে কাব্য শপিং মলে দাঁড়িয়ে আছে মোবারককে নিয়ে। আমরা অফিস না গিয়ে এখানে কেন? ম্যাডাম জানলে আমার খবর আছে। মোবারক: কাল ছুটি নিয়েছি। ওইটা তুই নিয়েছিস? আমি না। চিন্তা নেই ম্যাডাম, আজ অফিস যায়নি। তুই কিভাবে জানিস? কারণ আজ উনাকে একটু বাইরে রাখতে সবাই প্ল্যান করেছে। কেন? ও হ্যাঁ, আমি ভুলেই গেছি। আজ হায়া ম্যামের জন্মদিন। এক্স্যাক্টলি। তাই আজ আমি উনার জন্য গিফট নিব। আচ্ছা, আমিও কিছু নিবনি।
চল। কাব্য আর মোবারক সবার আগে শাড়ির দোকানে যায়। অনেক বাছাই এরপর কালো আর নীল দুটো শাড়ি পছন্দ হয়, কিন্তু দুটো নেয়ার টাকা কাব্য আনেনি। কোনটা নিবি বল মোবারক? কাব্য চোখ বন্ধ করে ভাবতে থাকে। মনের মধ্যে ভেসে উঠে কালো শাড়ি পরা হায়া আর নীল শাড়ি পরা হায়া। কাব্য হেসে চোখ খুলে কালো শাড়িটা কিনে নেয়। এরপর মোবারক হায়ার জন্য গোলাপের গুচ্ছ নেয়, কিন্তু কাব্য গোলাপ নেয় না। ফুল নিবি না? না। কেন? আমার ইচ্ছা। বলেই কাব্য আরেকটা দোকানে যায়। হঠাৎ তার চোখে একটা লকেট পড়ে। এটা এত দামি না। দামি কিছু দেখ মোবারক। আমার তো এটাই ভালো লাগছে। ম্যাম কি এত কম দামি পড়বেন? না পড়লে ফেলে দেবেন আর কি? কাব্য মুচকি হেসে বলেই কাব্য সেই লকেটটাই কিনে নেয়। এরপর দুজন দুপুরে খেয়ে নেয় শপিং মলেই। সন্ধ্যায় হায়া অফিসে ফিরতেই সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, পুরো অফিস সাজানো। হায়াকে সবাই ঘিরে ফেলে। এখানে হায়ার পাশে বাবুও আছে। সেও এসেছে, আর বেশ দামি শাড়ি আর উপহার নিয়ে, যার মধ্যে একটা হিরে বসানো লকেটও আছে। হায়াকে এক এক করে সবাই উপহার দিতে থাকে। হায়া এদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজতে থাকে, কিন্তু কাব্য এখানে নেই। তখনই কাব্য দরজার সামনে তাড়াহুড়ো করে আসে। কাব্য আসতেই দেখে হায়াকে বাবু একটা দামি শাড়ি উপহার দিচ্ছে আর হিরে বসানো লকেটটা দিচ্ছে। এটা দেখে কাব্য একটু চুপ বসে যায়। নিজের নেয়া শাড়ি আর লকেটটা না লুকিয়ে ফেলে আর মোবারকের থেকে একটা গোলাপ ছিঁড়ে নেয় হাতে। হায়া কাব্য আর মোবারককে দেখে এগিয়ে আসে। মোবারক হায়াকে ফুল আর চকলেট দেয়। হায়া সেটা নিয়ে কাব্যের দিকে তাকায়। কাব্য ঘেমে গেছে। তুমি কিছু আনোনি হায়া? কাব্য ফুলটা দেয়, হায়া ফুলটা নেয়। হাতে কি লুকাচ্ছ হায়া? না কিছু না। দেখি। তেমন কিছু না। দেখাও। ম্যাম। দেখাও। কাব্য শাড়ি আর লকেটটা বের করে। হায়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু আরে একটু কি বুদ্ধি নেই? হায়া কি এই কম দামি জিনিস পরবে বাবু? বলেই বাবু হেসে দেয়। হায়া রাগী চোখে তাকাতেই চুপ বসে যায়। হায়া হাসি মুখে শাড়িটা আর লকেটটা নেয়। এরপর কেক কাটা হয়। কাব্য আর মোবারক একটু দূরেই দাঁড়ানো। হায়ার পাশে বাবু। কাব্যের মুখ দেখে বোঝা না গেলেও তার চোখ বলে দিচ্ছে তার বাবুর কথাটা ভালো লাগেনি। কেক কাটার পর হায়া প্রথম টুকরো হাতে নিতেই বাবু হাত টান দিয়ে কেকটা নিজের মুখে নেয়। হায়াও অবাক হয়ে যায় আচমকা এই কাণ্ডে। এদিকে কাব্য মাথা নিচু করে ফেলে। হায়ার তো ইচ্ছে হচ্ছে বাবুকে কানের নিচে একটা দেয়ার, কিন্তু এত মানুষের সামনে আজ কিছু বলতেও পারছে না। হায়া কেক এক টুকরো নিয়ে অফিসে খুঁজে দেখে কাব্য অফিসে নেই। মোবারককে জিজ্ঞেস করতেই সে জানায় কাব্য বাসায় গেছে। হায়া আর কিছু বলে না। কিছুক্ষণ পর হায়া ও বাসায় ফিরে আসে। এসে দেখে কাব্য রুমে বসে আছে চুপচাপ। একা ফিরে এলে যে হায়া? কাব্য আর চোখে তাকায়। মাথা ব্যথা করছিল। কাব্য। কফি করে দেব? না খেয়েছি। মন খারাপ? কাব্য মুচকি হেসে তাকায়। না তো। আচ্ছা। কাব্য ঘড়ির দিকে তাকায়। এরপর কাকে যেন কল দেয়। রাত একটু বাড়তেই কাব্য হায়ার রুমের দিকে যায়। হায়া রুমে বসে বই পড়ছে। ম্যাম। কাব্য। হুম। একটু আমার সাথে আসবেন? কোথায়? ছাদে। আচ্ছা। হায়া উঠে কাব্যের সাথে ছাদের সামনে যায়। ম্যাম চোখ বন্ধ করুন। কাব্য। কেন? প্লিজ। আচ্ছা। হায়া চোখ বন্ধ করে কাব্য ছাদের দরজা খুলে দেয়। হায়া আর কাব্য ছাদে এসে দাঁড়ায়। এবার চোখ খুলুন। হায়া চোখ খুলে পুরো ছাদ সাজানো, আর তার পায়ের নিচে গোলাপের পাপড়ি। হায়া কাব্যের দিকে তাকায়। কাব্য কি যেন দেখছে আশেপাশে। এরপর সে জোরে শীষ দিতেই একটা একটা করে নিচ থেকে অনেকগুলো ফানুস উঠতে থাকে, আর দেখতে দেখতে অনেকগুলো ফানুস আকাশে ভেসে উঠে। এরপরই আতশবাজি হতে থাকে আকাশে। হায়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর কাব্যের দিকে তাকায়। কাব্য মুচকি হেসে তাকায়। শুভ জন্মদিন ম্যাডাম। কাব্য। হায়া কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। কাব্য মাথা নিচু করে বেরিয়ে যায়। পরের দিন সকালে কাব্য হায়ার আগেই অফিসে চলে যায়। গিয়ে নিজের ডেস্কে বসে। কিরে আজ ম্যাম কই? মোবারক? জানি না, বলে কাব্য কাজে মন দেয়। ভাই? কি ভাই?
আরে কি? সামনে দেখ। কি সামনে? বলেই কাব্য তাকিয়ে দেখে অফিসে হায়া প্রবেশ করছে। তার পরনে কাব্যের দেয়া কালো শাড়ি আর গলায় লকেট। তাকে কোনো পরীর থেকে কম লাগছে না। অফিসের সবাই অবাক হয়ে যায়। কাব্য এতই মুগ্ধ হয়ে যায় যে সে কেবিনের সামনে দাঁড়ায়। হায়া তার পাশ দিয়ে যাবার সময় তার দিকে আর চোখে তাকাতেই কাব্য বুকে হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে। মোবারক এসে পাশে দাঁড়ায়। ভাই, কি লাগছে? তোর ভাবি হয়। ভাবিকে সুন্দর লাগছে। মায়ের চোখে দেখ। মোবারক কাব্যের দিকে ভ্রু কুঁচকে তাকায়। কাব্য হাসি মুখে কেবিনের ভেতরেই তাকিয়ে আছে।